আপনারা সকলেই জানেন যে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। সেখানে এক ঘোষবাবুকে দেখা যাচ্ছিল। কে এই ঘোষবাবু জানা নেই। গোপনে একটা ক্যামেরা রেখে সেখানে শ্যুট করা হয়েছিল কিছু দৃশ্য। সেই দৃশ্য এমনই যে আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখাতে পারবো না। তবে এই ভিডিও ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে এই ভিডিও দেখা গিয়েছে। আর সেখানে যে ঘোষবাবুকে দেখা গিয়েছে সেই ঘোষবাবু কে এখনো পর্যন্ত জানা যায়। তবে বিজেপির একজন বড় মাপের নেতা নাকি এই ঘোষবাবু, সেটাও শুনছিলাম বেশ কিছু সংবাদ মাধ্যমে। কিন্তু প্রশ্ন উঠছে যে ঘোষবাবু আসলে কে। বিজেপিতে তো দেখুন বহু বড় নেতারাই রয়েছেন এবং তাদের পদবী ঘোষও রয়েছে। তাহলে এই ঘোষবাবু কে? কিন্তু এই সব কিছুর মধ্যে একজন বাঁচার লড়াই খুঁজছেন। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না 21শে জুলাই থেকে যে এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। এবার সেই গানটা যেন এই ক্ষেত্রেও খুব প্রাসঙ্গিক হয়ে পড়ছে। একজন লড়াই করছেন এবং সেই লড়াই জিততে চাইছেন। কে বলুন তো? তার নামও কিন্তু ঘোষ রয়েছে, মানে তার নামের পদবিও কিন্তু ঘোষ, দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে হঠাৎ করে বলছেন যে তার নাম বদনাম করার চেষ্টা হয়েছে। একটি নোংরা ভিডিও বাইরে এসেছে, সেই ভিডিওতে তার নাম তুলে তাকে কলুষিত করা হচ্ছে। কি বলেছেন দিলীপ ঘোষ এই প্রসঙ্গে, এই ঘোষবাবুর ভিডিওর প্রসঙ্গে? দেখুন। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে। আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। এবং এর মধ্যে দেখতে গেলে কিন্তু তিনি এটা উল্লেখ করেছেন যে আগেও বহুবার, বহু সময়, বহু নেতৃত্বকে সামনে এনে কিন্তু এরকম ধরনের অভিযোগ উঠেছে। কখনো কখনো সেখানে সিডি বানানো হয়েছে, কখনো কখনো কেউ কেউ জবানবন্দি দিয়েছেন। কিন্তু ওই যে বলে না, যার পাশে কেউ নেই তার পাশে আদালত রয়েছে, আর আইনের হাতটা অনেক বড়, ঠিক গিয়ে নাকি যে কালপ্রিট তাকে খুঁজে বার করে আনে। তাই সেই ব্যাপারটাতে আস্থা রেখে, ভরসা রেখে দিলীপ ঘোষ নিজেও নামছেন এই আইনের লড়াইতে। ইতিমধ্যেই তিনি অভিযোগ জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইমে এই বিষয়টাকে নিয়ে অভিযোগ করেছেন, আর প্রয়োজন পড়লে আদালতের দ্বারস্থও হবেন। সেটাও কিন্তু কার্যত তার পোস্টে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবং তিনি নিজেও বলছেন। তিনি বলছেন যে রাজনীতি অত্যন্ত খারাপ জায়গা, খুব খারাপভাবে এখানে লড়াই করা হয়, কিন্তু এত খারাপ যে হয় সেটা বোধহয় এই বিষয়টা সামনে না এলে প্রমাণ পাওয়া যেত না, এরকম একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন। কিন্তু আবারও প্রশ্ন উঠছে যে কোন বিষয়টাকে তিনি উল্লেখ করছেন? সেই ভিডিওটা কি, যে ভিডিওটাকে নিয়ে সমালোচনা চলছে, যে ভিডিওটাতে একটা দৃশ্য দেখা গিয়েছে, যে দৃশ্য রীতিমতন মানুষ হামলে পড়ে দেখেছেন, যে ঘোষবাবুর ভিডিও, সেই ঘোষবাবু কে? কাকে দেখা যাচ্ছে? কারোর সঙ্গে সেখানে কি মিল পাওয়া যাচ্ছে? সেখানে দেখা যাচ্ছে একজন নারীকে, একজন পুরুষকে। সেই নারীর মুখ তো ব্লার ছিল, কিন্তু সেই পুরুষের মুখ ব্লার ছিল পুরো। পুরো থাকলে কি সেখানে সেটা বোঝা যাচ্ছে সেই পুরুষকে কি কারোর সঙ্গে মানে সাদৃশ্য রয়েছে কারোর সঙ্গে? মানে বঙ্গ রাজনীতিতে, বিজেপিতে যে সকল মুখ রয়েছে এবং বিভিন্ন জায়গাতে দেখছিলাম ঘোষ কথাটা বলা হচ্ছে, তাহলে কি সেখানে কোনো ঘোষের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে? বলা যাচ্ছে না। কে এই ঘোষবাবু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। আবারও বলছি, এই সব কিছুর মধ্যে থেকে হঠাৎ করে এই দিলীপ ঘোষ, যার নামে পদবী, যে পদবীতে ঘোষ রয়েছে যার, তিনিও কিন্তু আচমকা বেশ কিছু অভিযোগ করছেন, বেশ কিছু নিয়ে তাকে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে, তার নাম বদনাম করা হচ্ছে, এরকম একটা বিষয় তিনি বলার চেষ্টা করছেন। সেই ভিডিওটাকে নিয়ে বলছেন কি, যেটা দুদিন আগে ভাইরাল হয়েছে? না, পরিষ্কার হচ্ছে না এখনো পর্যন্ত। তবে আগামী দিনে যত দিন যাবে তত বিষয়টা পরিষ্কার হবে। এই বিষয়টাকে নিয়ে, মানে রাজনীতি নোংরা এবং সেখানে এত নোংরামি হচ্ছে, এবং বাকি আর কাদের কাদের বিরুদ্ধে কখনো কখনো অভিযোগ সামনে উঠে এসেছে, এগুলো নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন দ্রুত দেখুন, তারপর আলোচনায় আসবো। দেখুন।
রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধেও বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আপনাদেরকে গোটা বিষয়টা দেখালাম, তবে এটাও কিন্তু পরিষ্কার নয় যে আগামী দিনে এই ভিডিওর সামনে যদি আসে, মানে যদি একেবারে প্রমাণ পাওয়া যায় যে এই ঘোষ কে, তখন হয়তো বিষয়টা আর একটু পরিষ্কার হবে। কিন্তু ইতিমধ্যেই দিলীপ ঘোষ বলছেন যে তার নামটা বদনাম করা হচ্ছে। পরিষ্কার করে বলেননি একবারও যে বিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা একবারও তিনি বলেননি। কিন্তু কেউ বা কারা যে করছেন সেটা পরিষ্কার করে দিতে চেয়েছেন তার ভিডিও বার্তায়। আপনারা এই বহুল চর্চিত বিষয়টাকে নিয়ে কি মনে করেন একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আমাদেরকে। কমেন্ট বক্স খোলা রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।